আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিঘিটা দেখানোর জন্য আসলাম। এটা হলো আমাদের গোয়ার বিলে, বাড়ি থেকে অনেক দূরত্ব বেশি, বিশাল বড়। এটা হলো দিঘিটা পার, অনেক বড়। এখানে ছোটোবেলায় আসলাম অনেকবার, আজকে আসা হলো আবার আপনাদেরকে দেখাবো বলে, তাই আসলাম। এখানে এসে আর যেতে ইচ্ছে করতেছে না, অনেক ঠান্ডা বাতাস, এখানে বসে থাকতে ইচ্ছে করতেছে। আসলে এখানে আসলে মানে আর বাসার দিকে যেতে ইচ্ছে করে না। এটা আপনার দেখেন দিঘিটা অনেক বড় দিঘি। এখানে মনে করেন মানুষজন খুবই কম আসে। যখন কেউ যদি শ্বাস করে তাহলে ধান শ্বাস করলে তখন আসে, নাহলে কেতুগুলা করলে আসে, এরকম হয় আর কি। আবার এখানে মনে করেন দিঘিটাতে এখন মাছ চাষ করা হয়, আগে চাষ করা হইতো না, এখন মাছ চাষ করা হয়, মাছের চাষ করে এখানে। এই পারে মোটামুটি পরিষ্কার আছে, ওই পারেও পরিষ্কার আছে, এদিকে একটু ময়লা আছে। ময়লা বলতে আপনার একটু জঙ্গল হয়ে গেছে আর কি, জঙ্গল হয়ে গেছে। এখন বাসার দিকে রওনা দেব একা একা, এখানে আর ভালো লাগতেছে না, কেউ তো নাই। মনে করেন কারোর সাথে কথা বলবো যে এরকম মানুষও নাই, আমি একা একা বক বক করতেছি আপনাদের সাথে, আপনাদের দেখানোর জন্য, এরকম আর কি। এখন এটা দিয়ে আসলাম, এদিক দিয়ে আবার এদিক দিয়ে চলে যাব বাসার দিকে। এখানে আবার অনেক কিছু পাওয়া যায় খাওয়ার মতো, মনে করেন কচু শাক, তারপর এমনি বড় এই শাক আছে, আপনারা কি বলেন আমি জানি না, আমাদের এখানে মেলেসি শাকও বলে, আবার কেউ বলে এলেসি শাক। ছাতা একটা ছাতা নিলাম, আসলাম, লোক তো অনেক বেশি আজকে। ছাতা আমার মাথায় আছে, দেখতে পাচ্ছেন। মনে করেন আমার পাশে যদি আরেকটা মানুষ থাকতো তাহলে ভিডিও করতে আরও একটু সহজ হতো। আপনাদেরকে আমার চেহারাটা এখন দেখা যাচ্ছে না, আপনারা বলবেন ভিডিও বানাচ্ছে যে ওনার চেহারাটা দেখা যাচ্ছে না। আমি একা একা ভিডিও করতেছি তো, মনে করেন এখানে আর কেউ আসে নাই, সেজন্য। এটা এটা হলো আবার নদী। নদী বলতে আমাদের এখানে গ্রামের ভাষায় বলে খাল, হ্যাঁ খাল বলে, এটা হলো খাল। আপনারা সাধু ভাষায় এমনি বলে নদী, অনেক কেউ নদী বলে, অনেক কেউ খাল বলে, আমরা খাল বলি আমাদের চিটাঙের ভাষায়, আঞ্চলিক ভাষায়। তো দেখেন বন্ধুরা, এখানে আপনাদের জন্য আসলাম কষ্ট করে ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর আগ্রহ বেশি। অনেক কেউ তো অনেক কিছু দেখে, বাট এখানে এগুলো অনেক কেউ দেখে, আবার অনেক কেউ দেখে না। এগুলো তো ভিডিও, এগুলো কেউ ছাড়ে না এরকম। আমি আজকে ছাড়লাম, আজকে এসে আপনাদেরকে দেখানোর জন্য। অনেক জঙ্গল এদিকে, যেটা দিয়ে আমি হাঁটতেছি দেখতেছেন, এই রোডের দুই পাশে এখানে একটু একটু কাদাও আছে, আবার জঙ্গলও আছে। এখন তো মনে করেন একটু ভয় ভয় বলতে আপনার এই সাপের ভয়। গোয়ার বিলে তো একা একা, যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে সমস্যা। এটা নদীর মানে খালের পাড়ের যেটা পাড়, এটা এটা হলো খাল। এখানে আবার মাছও পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। আপনারা নদীতে দেখতে পাচ্ছেন এখানে কুড়মো শাক আছে, মেলেসি শাক আছে। আজকে আমি আজকে আসলাম, যখন আসছি দেখি শাকও একটু নিয়ে যাব খাওয়ার জন্য, অনেক পুষ্টিকর এগুলা এখানে বিলের গোয়ার বিলের শাকগুলা। তো
দেখতে পাচ্ছেন এখানে কলম শাক, নদীতে পুষ্টিকর শাক, এগুলা কোনো ভেজাল নাই, নির্ভেজাল ছাড়া এগুলা। আমরা তো মনে করেন বাজার থেকে যেগুলা কিনি এগুলা তো সবগুলা ফাঁসের, বিষ ফাঁস সবগুলো। এখানে তো যেগুলো উঠে এগুলো মনে করেন কোনো বিষও নাই, ফাঁসও নাই, এরকম। আমার ওই পারে যাইতে হবে শাকগুলা নেওয়ার জন্য। দেখি ওইদিকে একটা ব্রিজ আছে আমাদের এখানে, আবার আমরা ব্রিজ বলি, আপনার সাধু ভাষায় বলে কালভার্ট। এখানে একটা ছোট কালভার্ট আছে, ওই কালভার্ট দিয়ে ওই দিক দিয়ে পার হইতে হবে শাকগুলো নেওয়ার জন্য। আকাশে একটু একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। একা একা অনেক ভয় লাগতেছে। এগুলা নদী, খালের পাশে কাশবন। এগুলা ছোটবেলায় অনেকবার এই নদীতে মাছ ধরতাম, এখন তো মনে করেন আর মাছ টাছগুলো ধরা হয় না, কম, খুবই কম। আসলে দেখলেই বোঝা যায়, মানে জায়গাটা যদি কেউ যদি আপনাদের দেখানোর ইচ্ছা করে তাহলে ভালো লাগে। আপনাদেরকে আজকে দেখালাম। বাতাসও অনেক ঠান্ডা। যদি আপনার ঠান্ডা বাতাস খেতে চান তাহলে এখানে আসতে হবে। অনেক প্রচুর ঠান্ডা, মনটা একদম জুড়াইয়ে যায়। সমস্যাটা একটু আমাদের বাড়ির পাশ থেকে অনেক দূরত্ব বেশি। আপনার ওই পারে যেগুলো দেখতেছেন, ওই পারে গছ যেগুলো দেখা যাচ্ছে বাড়িগুলা, এর ওই পাশে, ওই পাহাড়টার পাশে আমাদের বাড়ি। এটা হলো কালভার্ট। আপনার এটা আবার খালটা এই কর্ণফুলী নদীর সাথে জড়িত আছে, মানে জয়েন আছে আর কি। এটা হলো কালভার্ট, আর এটা হলো বট গাছ। এখানে মানুষ বসে অবস্থান করে ঠান্ডা বাতাস খায়, অবস্থান করে এখানে বসে থাকে কালভার্টের উপরে। আজকে বাট এখানে মানুষ নাই, অন্যদিন মনে করেন মানুষ এখানে থাকে, আজকে মানুষ নাই, মানুষজন কম। আর এটা কালভার্টের উপরে দেখতেছেন এখানে হাঁস, অনেকজন মনে করেন এখানে হাঁসের শ্বাস করে, এখানে দেখছেন। আর এটা কালভার্টের উপরে নদীটা, এখানে ভালো ভালো মাছ পাওয়া যায়। এবার যাক, আমি পাড়িও চলে আসলাম। কিছু ভিটামিন, এখানে শাকগুলো অনেক ভালো।